আজকাল কিছু বুঝি না এই শালা কি আসলে কি টিকটকে কি আইসা কি সে কি বাচ্চা সাজে নাকি বুইরার সাজে। এই বুইরা কাকু আসলে কে কিন্তু এই টিকটকে আইসা মাত্র কখনো পিটার খায় কখনো হয় সেই ডান্স করে। আজকে জানবো তার পরিচয়, অবশ্যই আপনারা সাথে থাকবেন। বাবা তুই তুই একটা ইংরেজি কথা বলি শিক্ষিত হয়ে গেছিস। আজকের ভিডিওতে করবো রোস্টিং বুইরা কাকু মাঙ্গের পত্রে দিব আমি পোস্টিং, কারণ আজকের ভিডিওতে যখন বর্তমানে টিকটকে তার কেউ না ছিল, বর্তমানে আমি তার পরিচয় আপনাদেরকে উদ্দেশ্য বলবো। কারণ এই টিকটকের নাম হচ্ছে বর্তমানে সুমন দা বস। এই টিকটকে বর্তমানে অশ্লীলতা ভিডিও টিকটকে বর্তমানে করতেছে ভিডিও ভাইরাল। এমন টিকটক নিয়ে বর্তমানে আজকে দিব তার রোস্টিং, বর্তমানে দিব আমি পোস্টিং কইরা দেব। কয় কি দেখিয়ে দাও ছাত্র সমন্বয়। বীরা মাঙ্গের পর বর্তমানে টিকটকে আইসা মাত্র বিয়ে কামানোর জন্য ব্যবসা করতেছে, কারণ এই ব্যবসা যদি নাই করতো তখন ছাত্রদেরকে নিয়ে কখনো কথা বলতো না। তার একটু যদি মুখে যদি লজ্জা থাকতো সে কখনো কথা বলতো না, কারণ ছাত্ররা তো দেশটাকে স্বাধীন করে বর্তমানে দেশটাকে গড়ে তুললো। কারণ এর সমস্যাটা কি সেটাকে ও জানে। আসলে ও বিশ্ব বিয়ে কামানোর জন্য বর্তমানে ব্যবসা করার জন্য ছাত্রদেরকে নিয়ে কথা বলে দেশটাকে গড়ে তোলার জন্য এই কথা টপিকটা বাড়ি দিল। বুঝো না এই ব্যাপারটা। বিশ্ববাসী দেখো তোমরাও কম নয়। সুমন দা বস বর্তমানে কি বলবি তাড়াতাড়ি বল। আমার অডিয়েন্সরা বর্তমানে তোর কথা শোনার জন্য একটু ওয়েট করতেছে, কারণ তাদেরকে অবশ্যই সহ্য করতেছে না। কারণ ভাই একটু তাড়াতাড়ি বল, কি বলবি, কি শুভ সংবাদটা বলবি, একটু তাড়াতাড়ি বল না ভাই। একটি শুভ সংবাদ নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পরে। কি বলতে চাও সরাসরি বলো। ভালোবাসার ছোট ভাইটার আজ জন্মদিন। বর্তমানে এই ছাত্রদের থেকে বর্তমানে কোথায় চলে গেছে ব্যবসা করার জন্য, একটু বিয়ে পাওয়ার জন্য। এখন বর্তমানে কিছু মানুষ আছে ভাই আমার জন্মদিন কালকে আগামীকাল, কারণ আমাকে নিয়ে একটু টপিক দিয়ে বাড়ি দেন, টিকটক করেন, টিকটকের মধ্যে কিছু বিয়ে আসলে অবশ্যই আমাকে পরিচয় করাই দেন, কারণ আমি যেহেতু বাইরে হতে চাই অবশ্যই আপনি আমার নামটা ইউজ করেন, কারণ সেইভাবে সেই ব্যবসা করতেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সুমন দা বস মাঙ্গের পর বীরা কাকু অবশ্যই আপনি কি বলতে চান, অবশ্যই খুলে বলেন জন্মদিনটা কার হতে পারে। কারণ একটু খুলে বলুন। শাহরেজা যাই সারাদা ভাই উদ্দেশ্য বললাম, কারণ এই পাগল ছাগলের বুড়া কাকুর কাছে কেন আপনি আসলেন এটাই মানে বুঝলাম না। কারণ আপনি আমাদেরকে বলতে পারেন, যাই হোক আমার অডিয়েন্সরা কিন্তু অপেক্ষা করতেছে সারাদা ভাইয়ের জন্য শুভ জন্মদিন। কারণ এখন এই পাগল ছাগলের কাছে আইসা মাত্র আপনার সম্পূর্ণ ভাইরাল করে দিচ্ছে, কারণ এই ভাইরাল করা মানে কি আপনাকে এটা ইনসাল্ট করতেছে। ভাই আপনার জন্মদিনটা যদি পালন করতেন সবাইকে নিয়ে ঠান্ডা মাথায় আপনি সবাইকে বলতেন, হাসি আনন্দ করতেন, কারণ এই পাগল ছাগলের কাছে আইসা মাত্র আপনার মান সম্মানটা পর্যন্ত ডুবাই দিচ্ছেন। বলেন দেখি এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা, বলেন দেখি দুদু। শুভ জন্মদিন ভাই। আমার মাথায় যত চুল ততদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখো। ঠিক আছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ছোট মরিটা কে হতে পারে বর্তমানে টিকটক আইসা মাত্র বর্তমানে এই মেয়ে এই বয়সে টিকটক করতেছে, কারণ আমার লজ্জা করে। এই মেয়ে বর্তমানে পড়াশোনা করার দরকার ছিল, কারণ এখন নাক দিলে দুধ বাইরে হবে। কারণ এই মেয়ে এখন শেখ হাসিনা নামে সমালোচনা করে, টিকটক আইসা আরবার ভাইরাল হতেন। তার কি মা বাপ নাই? খালি একটু জ্ঞানের অভাব আছে। এখন তো দেখতেছেন মেয়েটার সাথে এখন কে আছে, কারণ কে আছে বর্তমানে ওনারা তো চিনতে পারেন, কারণ এই মেয়েটারা তো চেনে না। এই মেয়েটা কে হতে পারে আসলে এখন আমি খুলে বলছি এই মেয়েটার ব্যাকগ্রাউন্ড পরিচয়। কারণ এই মেয়েটার বর্তমানে বাবা হলে যেই বাবা হচ্ছে যেই সুমন দা বস, কারণ ছাগলের 3 নম্বর বাচ্চা এখন নিজের মেয়েকেও বর্তমানে ব্যবসা করার জন্য টিকটকে নামাই দিচ্ছে। কারণ একটা মেয়ে হতে পারে কখনো বাবার সাথে কখনো টিকটক করে, কখনো এটা লজ্জার বিষয়। আর বাবা কখনো মেয়ের সাথে একসাথে ডান্স করতে পারে, এটাও আমার লজ্জার বিষয়, কারণ এগুলো আমার দেখতে অপছন্দ। কারণ এই মেয়ে কখনো নিজের বাবার সাথে দিয়ে কখনো টিকটক করবে, এখন সে পড়াশোনা না করে বর্তমানে টিকটক করবে, এখন কিন্তু আমি সেইটা কিন্তু কখনো মানতে পারি না। আপনারা মানেন বা না মানেন, কিন্তু আমি নারাজ। এইটা আমরা জানতাম। ছাগলের 3 নম্বর বাচ্চা বর্তমানে বুইরা হয়ে বর্তমানে নিজের মেয়েকে নায়িকা বানাইতে চায়, কারণ এখন বর্তমানে তখন তার শুটিং কিভাবে করতে হয় সেটাও তাকে শিখা দিচ্ছে। কারণ এই মেয়েরা বর্তমানে নাটক দিলে দুধ বাইরে বসে মেয়ে এখন শুটিং এর সব কিছু জানে, কারণ এগুলো হচ্ছে যে বাবা থেকে শিক্ষা পাওয়ার যোগ্যতা। কারণ এই মেয়ে এখন এই বয়সে এগুলো করতেছে, এখন বড় বয়সে হলে কি করবে সেটা তো আপনারাই বলেন। আপন ভেবে দিলাম, সুযোগ দিলাম কত ছা, কিছু করার নেই, এটাই বাস্তব। এখন তো অবশ্যই চিনছে তার এখন নায়কের কি অবস্থা, কারণ যখন ওই মেয়েটার সাথে গাইলো তখন ডান্স করলো, তখন বর্তমানে গান গাওয়ার পরে থেকে এখন তার বউয়ের সাথে গান গায়। একটা তার মেয়েকে গায়ে ব্যবসার জন্য নামাইতে পারে, টিকটকার করার জন্য নামাইতে পারে, এখন তার বউরও একসাথে নামাইতেছে।
কতক্ষণ পর্যন্ত আপনারা দেখবেন, তাই এগুলো আমার একদম ভালো লাগে না। কারণ বুড়া কালে যদি এই বয়সে যদি এগুলো দেখতে হয়, আমরা কীভাবে বাঁচবো? কারণ বাঁচার মতো কিন্তু আমাদের টপিক এগুলো নাই। কারণ এইসব বুঝাবুই বর্তমানে এই টিকটকে আইসে বর্তমানে এগুলো করতেছে, কখন অশ্লীলতা ভিডিও এগুলো মানা কখনো যায় না। কারণ এসব ধরনের ভিডিও যদি আমরা দেখি, তাহলে আমাদের বাংলাদেশ কতটুকু নিচে নামতে পারে, এখন আপনারাই ভাবতে পারেন। সুখী ভালোবাসা কারে কয়, সুখী ভালোবাসা কারে কয়। এবার বিশ্বাস হয়েছে কিনা আপনাদের, যদি এখন যদি বিশ্বাস যদি হয়, তাহলে অবশ্যই বলবেন যে ভাই আপনার কথাই রাইট। কারণ আমার কথা বিশ্বাস না করার কোনো কথাই আসে না, কারণ এটা কোনো মানেই দেখি না। কারণ এখন দেখতেছেন তার সম্বন্ধে বস বর্তমানে তার ওয়াইফ এমনকি তার মেয়েকে নিয়ে ব্যবসার কাতারে নামছে। একসাথে যদি টিকটক করে থাকে, তাহলে তাদের ব্যবসাটা কোন পর্যায়ে যায়, শুধু আমাদের সাপোর্ট করার জন্য। এদেরকে টিকটকে বর্তমানে কিছু কমেন্ট দেখলে মাথাই নষ্ট হয়ে যায়। কিছু মানুষ আছে যে ভাই আরও আগায় যান। কারণ এইসব মেয়েরা যখন টিকটক করে, পড়াশোনা যদি না করে বর্তমানে এই মেয়েকে নিয়ে যদি বর্তমানে টিকটক করে বড় হলে সেই মেয়ে কি করবে ভাই? জানি না। তোমার মতো নয় না কেউ। এগুলো কি বলছি? দিলাম প্রাণ দিলাম, আর কি আছে বাকি? পান দিলাম আর কি আছে বাকি। এই বাকিটা কিন্তু অনেক কিছু আছে, বর্তমানে বাকিটা আমি বলে দিই। কারণ সুমন দা বাস্তবিত অনেক কিছু বলতে পারে, এখন আমি বলে দিই। কারণ এখন বাকি আছে শুধু তোমার মা। এখন বলতেছি মা কেন বললাম, মা বললাম যে এখন বর্তমানে তুমি তোমার বোরে নামাইছো, মাইয়ারা নামাইছো, এখন তোমার মারে নামাবার বাকি আছে। কারণ বাকিটা এখন ভিডিওতে আপনারা দেখেন। ওগো মা তুমি শুধু মা। গাইস, ভিডিওটি হচ্ছে শুধু বিনোদনের জন্য। যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন, লাইক কমেন্ট করতে বলবেন না।